হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নিউ ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। এই যে সন্ধ্যার পর দুজন মিলে বের হয়ে যাচ্ছে, যেহেতু সারাদিনই দুজনে ব্যস্ত থাকি, দুজনকে তেমন একটা সময় দিতে পারে না, তাই যে কোনো কাজের উদ্দেশ্যে হোক, যেভাবেই হোক, আমরা দু একদিন পর পরে দুজন বের হই বাচ্চাদেরকে নিয়ে। তো আজকেও সেরকমই বের হয়ে গেলাম। বের হইতে হইতে হচ্ছে যে আমরা ওয়াসার ওইদিকে গেলাম, 16 শহরে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরে দেন হচ্ছে যে নাস্তা করতে বসলাম। আমার তেমন একটা নাস্তা করার ইচ্ছা ছিল না, আমার 1 কাপ চা হলেই হবে। তো ও বললো যে একটু নাস্তা করবে, তো নানের সাথে এই যে ডালগুলা নিয়েছে। এটা হচ্ছে যে কুটুম বাড়িতে ওয়াসার মোড়ে খুবই মজা ওনাদের এই চনার ডালগুলো। আর যে রুটিটাও মানে অনেক মজা। তো আমি বারবার হচ্ছে যে সাদাবকে সাথে ছিলাম, তো ও এই যে আইসক্রিমের জন্য খুব বায়না করতেছে। তো আমার খেয়াল হচ্ছে যে ওকে আইসক্রিম দিব না, যেহেতু ওরা ঠান্ডা খেতে পারে না, গলা ব্যথা হয়, আমারও সেম সমস্যাই হয়। তো ও আইসক্রিম নিচ্ছি না বলে ও হচ্ছে যে রাগ করে অন্যদিকে ফিরে আছে। তো আমরা দুজনেই একটু একটু করে খেয়ে তারপরে হচ্ছে যে চায়ের জন্য অর্ডার করলাম। যেটা মানে আমি সবসময় বলি আর কি, আমি চা লাভার একজন মানুষ। চা না হলেই আমার নয়, সব নাস্তার আগে হচ্ছে যে আমার চা চাই। তারপরে কোথাও গেলেও আমার 1 কাপ চা হলেই সব কিছু শান্তি। মানুষ বলে চা খেলে ঘুম হয় না, আমার চা না খেলে ঘুম হয় না, এই আর কি অবস্থা। তো চা দিয়ে একটু রুটি ছিল, ওটাও আমি খেয়ে নিয়েছিলাম, কোনো কিছুই অবশিষ্ট রাখা যাবে না। তো আমরা সাদাবের জন্য আইসক্রিম নেব। খাওয়া দাওয়া শেষে ওকে এই সান্ত্বনা দিয়ে বসায় রাখছি আর কি। তারপর হচ্ছে যে সাদাব, এই যে জাদাবও আমাদের সাথে আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে হচ্ছে যে বিল দিয়ে তারপরে হচ্ছে যে ওর জন্য নেব, যেহেতু বড়জন আসে নাই। তারপরে ও যখন ভিডিওটা দেখবে ও চিল্লাফাল্লা করবে। আমরা দুজন এগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। তারপরে এই যে বের হয়ে গেলাম। এখন দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে প্রথম আইসক্রিমটা হচ্ছে যে নষ্ট পড়ছে, সেটা আমরা বুঝতে পারিনি। যখন খুলছি একদম অল্প একটু ছিল আর কেমন জানি দানা দানা ছিল। তো পরে চেঞ্জ করতে গেছি, উনি খুব একটা রাগ দেখাইলো। এরপর হচ্ছে বাচ্চা মানুষ এটা দেখে আবার অন্য দোকান থেকে আমরা আবার আইসক্রিম নিলাম। আর আমি ওর বাবাকে বলতেছিলাম আইসক্রিমটা হচ্ছে ওকে বাইরে খাওয়ায়, তারপরে নাও, না হলে হচ্ছে যে আমার বড় ছেলে বাসায় গেলে চিল্লাফাল্লা করবে, বলবে যে ওকে আইসক্রিম দিছে আমার জন্য কেন নিয়ে আসো না। তো ওকে বসায় খাওয়াইতেছে ওর বাবা, আর আমি একটু করে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। যেহেতু ভিডিও করি সেহেতু যেখানে যে একটু একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করি আর কি। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিব। এর মধ্যে এই যে আরও কিছু কাজ বাজ ছিল, ওগুলো সেরে তারপরে হচ্ছে যে আসবো। এই যে আমরা বাসায় চলেই আসলাম, ওরা গাড়ি পার্কিং করতেছে, আমি হচ্ছে যে উপরে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।